সবাই তো কলার মোচা খেয়েছেন কোনো না কোনোভাবে। কিন্তু এভাবে করে কখনো কি ট্রাই করেছেন পাকোড়া তৈরি করে? আজকে সেটাই তৈরি করে আপনাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে এসেছি আজকে নতুন এবং ইউনিক একটা ছোট্ট রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আজকে কলার মোচা দিয়ে আমি অসাধারণভাবে একটা পাকোড়ার রেসিপি তৈরি করব। তো সেটাই আজকে মূলত দেখাচ্ছি। আর এই যে এখানে আমি কলার মোচা আর আলু কিছুটা সিদ্ধ করে নিয়ে একটু পানি ছিল, পানিটা সহই আমি ব্লেন্ডার জারে দিলাম ঠান্ডা হওয়ার পরে। এখানে কোনো লবণ, কোনো হলুদ, কোনো ধরনের কোনো মশলা অ্যাড করা যাবে না, কারণ এই মশলাগুলো পরে আমরা অ্যাড করবো। আর এই দিক দিয়ে আমি চুলায় আমি আগে থেকে তেলটা বসিয়ে নিলাম। আর এটা ভালো করে গুঁড়ো করে ব্লেন্ড করা যাবে না, আড়া ভাঙা যে একটা কথা আছে না, সেরকম ভাঙা ভাঙা থাকতে হবে। মানে পুরোপুরি মিশানো যাবে না, মিহি করা যাবে না। যখন এটা আপনার মুখে বাজবে, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। তো যাই হোক, এই যে এখানে এখন আমি এটাকে সুন্দর করে লবণ অ্যাড করছি, কারণ আমি তো কোনো লবণ দিইনি। তো এই যে আমি লবণগুলো সুন্দর করে দিয়ে এখন অনেকটা আমি মরিচের গুঁড়া দিব, কারণ অনেকগুলো মরিচের গুঁড়া দিলে কি হবে, ঝাল ঝাল একটা ভালো লাগবে। তো এই যে অনেকগুলো মরিচের গুঁড়া দিয়ে এখন আমি রাঁধুনি গরম মশলার গুঁড়া দিব। ওটা আমি নিজেও তৈরি করি, আবার অনেক সময় যদি নিজের তৈরিটা না থাকে তখন আমি রাঁধুনি গরম মশলার গুঁড়াটা অ্যাড করি আর কি। তো এই যে রাঁধুনি গরম মশলা, অবশ্যই অবশ্যই আপনারা গরম মশলার গুঁড়াটা এবং জিরার গুঁড়াটা অ্যাড করবেন। তখন কেউ বুঝতে পারবে না যে এটা আপনার, যে খায় না সেও খাবে, যে আপনার এ কলার মোচা, এটা বুঝতেই পারবে না, অন্য কিছু ভেবে খেয়েই নিবে। তো এখানে জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু পরিমাণের হলুদ দিলাম, অল্প একটু, না দিলেই না ওরকম টাইপের, সামান্য অল্প একটু দিলাম। আর এখানে আমি চালের গুঁড়া অ্যাড করছি, এটা আমার ফ্রোজেন করা ছিল, আমি গত রমজানে আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেটাই আমি এখন অ্যাড করছি। তো এটা দিয়ে ভালো করে একটু মেখে নিব। মেখে ঝেঁকে এখন আমি দেখতেছি যে এটার থিকনেসটা কিরকম হয়েছে আর কি। তো এই যে আমি ফ্রোজেন করা পেঁয়াজও দিয়ে দিলাম, আর এর সাথে আমি 2টা ডিম অ্যাড করব। তো এই যে আমি পেঁয়াজটা দিয়ে এখন একটু মেখে ঝেঁকে নিচ্ছি ভালো করে। সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে একটা কলার মোচা থেকে কতগুলো হয়েছে, মাশাআল্লাহ। আলু দেওয়াতে আলহামদুলিল্লাহ আরো বেড়ে গেছে। আর পাকোড়াও অনেকগুলো হবে, একটা কলার মোচাতে অনায়াসে অনেকজনকে আপনি সার্ভ করতে পারবেন। তো এই যে আমি একটু ভালো করে মেখে ঝেঁকে এখন আমি ডিমটা অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে মূলত 2টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিবেন। তো আমি এখানে 2টা ডিম নেওয়ার পরে এখন ভালো করে আবার মেখে নিব। এই যে ভালো করে আমি মাখতেছি। মাখ মাখা মাখা যদি ভালো করে না হয় মশলাগুলো মিক্স হবে না। তো এজন্য ধৈর্য সহকারে একটু ভালো করে মাখবেন। আর এই যে আরেকটা ডিম দিয়ে দিচ্ছি, আমি 2টা ডিম একসাথেই দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে মাখবো। আর ডিম দেওয়ার পরে না একটু নরম নরম হয়ে যায়, আর একটু নরম নরম হয়ে যায়। তো এই জন্য আমি আরেকটু চালের গুঁড়া অ্যাড করবো আর কি। তো এই যে আমি ভালো করে আগে এটা মেখে নিচ্ছি আর কি, সবগুলো একসাথে মেখে নিচ্ছি। এই যে মেখে নেওয়ার পরে এখন ভালো করে আমি মাখামাখি শেষ করে আবার একটু চালের গুঁড়া, যখন বুঝলাম যে এটা একটু বেশি নরম হয়ে গেছে, তখন আমি আরেকটু চালের গুঁড়া দিয়ে দিলাম। এই যে আমি চালের গুঁড়াটা দিয়ে দিলাম। আর অপর পাশে তো আমি কড়াইতে তেল বসিয়ে রেখেছি। এখন জাস্ট এটা ভালো করে মাখবো, আর আমি সুন্দর করে পাকোড়ার শেপ দিয়ে আমি পাকোড়াগুলো তৈরি করে নিব। তা আপনারা নিজেরাই ট্রাই করতে পারেন। অসাধারণ একটা, অনেক ভালো একটা সন্ধ্যার নাস্তা হতে পারে। চায়ের আড্ডায় সবাইকে নিয়ে একসাথে খেতে পারবেন এরকম একটা রেসিপি। সবাই অবশ্যই ট্রাই করবেন। তা আমি একটু নরম নরম করে রেখেছি, এটা না একটু নরম নরম করলে আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, এই যে এখানে আমি তেলটা গরম হয়ে গেছে, এবার চুলাটা একটু কমিয়ে দিলাম। এবার একটা একটা করে এখন সবগুলো একসাথে আমি পাকোড়ার শেপ দিয়ে একে একে সবগুলো দিয়ে দিলাম। তো এই যে আমার সবগুলো দিয়ে এখন একটু উলট পালট করে নিচ্ছি, ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ঘ্রাণটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কারণ আমি এখানে লং এলাচির গুঁড়ো ব্যবহার করেছি। মনে হবে যে কোনো একটা আপনি চিকেন কাবাব আর নাহলে বিফ কাবাব করতেছেন, এরকম একটা ঘ্রাণ আসবে, মাশাআল্লাহ। তো এই যে এগুলো উলট পালট করে ভালো করে এখন সুন্দর করে নিচ্ছি, ভালো করে ভেজে ভেজে নিচ্ছি। আর সবগুলো তো সিদ্ধ করাই মোটামুটি, তারপরে সময় লাগবে না, তারপরে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে ভাজা ভাজা যেগুলো হয়ে গেছে সেগুলোকে উঠিয়ে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে করে মূলত আমি সবগুলোকে ভেজে নিচ্ছি আর কি। তো এই যে মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর কালার হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও খুব মজা হয়েছে। তো এই যে সবগুলো এইভাবে করে উঠিয়ে নিচ্ছি একটা একটা করে, যেগুলো যেগুলো হয়েছে সেগুলো সেগুলো আগে আগে উঠিয়ে নিচ্ছি। তো এই যে এভাবে করে উঠিয়ে নেওয়ার পরে এখন তেলটা আসলে থেকে যায়, এজন্য একটু
চেপে চেপে তেলটা আপনারা ছাড়বেন। আমি ২টা চামচের সাহায্যে তেলটাকে আমি বের করছি। যেহেতু একটু নরম টাইপের তেলটা বেশি থেকে যায়। তো এজন্য একটু ভালো করে চেপে, চেপে ওই যে অনেক তেল। তো ভালো করে চেপে, চেপে আর টিস্যুর উপরে রাখলে তখন তেলটা চুষে নেয়। তো এই যে আমি ভালো করে চেপে, চেপে তারপরে আমি তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। আর এটাতে অতটা তেল চিটচিটে করেও না। তো যাই হোক, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমাদের কাছে ভালো লেগেছে। এখন আপনাদের কাছে কেমন লাগে জানি না। আর এটা টমেটো সস দিয়ে খেয়ে দেখবেন। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর অনেকগুলো হয়েছে দেখতেই পারতেছেন। তো আমি টমেটোর সাথে এই সসের সাথে আমরা খেয়েছি। আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। তো সবাই ট্রাই করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।